এদের এখানে ফটো তোলা শেষ হলে বাড়ি যেতে আমরা একটা তেঁতুলের গাছ দেখতে পেয়েছিলাম। এই গাছটাতে দেখছি তোমার অনেক তেঁতুল ধরেছিল। তারপরে আমরা আবার এদিক ওদিক থেকে ঢেল খোঁজাখুঁজি করে তেঁতুল পাড়ার জন্য গাছে ছুঁড়ে মারলাম। আমি তো আর তেঁতুল পারছিলাম না, আমার বন্ধুগুলো পারছিল। দীপ এখানে একটা তেঁতুল পারে, সে আমাকে আবার একটা খেতে দিল। ওই তেঁতুলটা ভেঙে আমি আবার খেতে লাগলাম। তেঁতুলটা খেতে যে পরিমাণ টক ছিল যা বলার মতো না। সবুজকে দেখছি সে এখানে একটা পাকা তেঁতুল পেয়েছিল, তারটা খেতে নাকি অতটাও টক লাগছিল না। আর আমার একটা বন্ধু এখানে সে একবারে দুটো তেঁতুল পেরে নিয়ে এসছে। কিন্তু আমরা তো ছিলাম অনেক কয়জন, এই দুই একটা তেঁতুল দিয়ে আমাদের কিছুই হবে না। সবাই যখন এখানে একটা একটা করে তেঁতুল পারছে, লাস্টে আমিও গেলাম। কিন্তু আমার তো গাছ থেকে তেঁতুল না পড়ে শুধু পাতায় পড়ছিল। এসব ছোটখাটো জিনিস হয়তো আমার দ্বারাতে আর হবে না। ঢেলটা ফেলে রেখে লাস্টে কি করলাম, সবার কাছ থেকে চায়া মাঙ্গিয়ে নিয়ে খেলাম। এখানে আমরা একটা জোড়া তেঁতুল পেয়েছিলাম, কিন্তু রাক্ষসগুলোকে দেখো সেটাকেও ছাড়লো না। সুন্দরবনে আমরা কিছু না দেখতে পেলেও বাড়ি যাওয়ার সময় আমরা একটা বান্দর দেখতে পেলাম। আমাদের দিকে দেখো কেমন তাকিয়ে রয়েছে। যাই হোক, অনেক মজা মাস্তি হলো ওই দিকে। এরপরে আমরা জামাইয়ের বাড়িতে চলে আসি। এখানে এসে দেখি কত সুন্দরভাবে ডেকোরেশন করছে। জামাইয়ের বাড়ির ডেকোরেশন কাজগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছে। এটা ছিল বাড়ির মেন রাস্তা, পুরো রাস্তা লাইটিং দিয়ে সাজিয়েছে। রাত্রিবেলা তো দেখতে বেশ খুব সুন্দর লাগছিল।